ওহো! আরে আরে, এই প্যান্ডেলটাই দেখতে ভুলে যাচ্ছিলাম, যার জন্য দশমীর দিন চলে এসেছি আমি আর বনু মিলে এই প্যান্ডেলটা দেখতে, যেটা ছিল বারুইপুরে স্টেশনের একদমই পাশে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। আমি তো দেখে পুরো অবাক। কি দুর্দান্ত প্যান্ডেলটা করেছে, পুরো কলকাতাকে তুলে এনেছে। কি নেই! হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, কালীঘাট, দক্ষিণেশ্বর, মা ব্রিজ মানে মা ফ্লাইওভার, মানে আরও কত কি ভেতরে হস্তশিল্প থেকে শুরু করে পুরো কুমোরটুলিকে যেন এইখানে তুলে এনেছে। ভিতরটা এত সুন্দর, কেউ কেউ প্রতিমা তৈরি করছে, কেউ কেউ ছাঁচ বানাচ্ছে, তার সঙ্গে মা, মানে দুর্দান্ত। কোথাও কোথাও দোকানের নাম, শিল্প এটাকেই তুলে ধরতে চেয়েছে ওরা। তার সঙ্গে মাথার ওপরে মায়ের বিশাল বড় একটা মুখ, আর সেইখানে সবাই বসে মায়ের মুখে রং করছে। ব্যাপারটা কি দারুণ না? আর দেখো, তোমরা চারিদিকটা ভালো করে দেখলেই বুঝতে পারবে কলকাতা গাড়ি ঘোড়া, ঘর বাড়ি, আরও কত কি, যত মন্দির আছে, যত ব্রিজ আছে, সবই ওখানে তুলে ধরার চেষ্টা করে। তার সঙ্গে টানা রিক্সাও ছিল। ওটা 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে ছিল, আর এই প্যান্ডেলটা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে। তো পাশে এসে দেখলাম 3টে পায়রা উড়ে যাচ্ছে, এরকম দেখতে লাগছে। তো ভেতরে ঢুকে দেখলাম, দেখে তো পুরো অবাক। কি দারুণ করেছে! খাঁচার মধ্যে একটা কাকাতুয়া ধরা আছে, চারিদিকে কত পাখি, কত সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি, ঘর, কত সুন্দর লাগছে ভিতরটা। দেখে তো মনটা পুরো ভরে গেল। তার সঙ্গে মা তো আছেই, অপরূপ সুন্দর লাগছে পুরো ব্যাপারটা। তারপরে তো এই ঠাকুরগুলো আমরা এই ফার্স্ট টাইমই দেখছি, কারণ বাবা গাড়ি করে ওই পদ্মপুকুর অবধি লাস্ট আমরা দেখি, মানে হোল নাইট। বাট এই দিকে খুব একটা আসা হয় না, তাই ট্রেনে করে এসেছিলাম। তাই 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে এবং বারুইপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে দুটো ঠাকুর আমরা দেখে নিলাম। দেখে আমরা চলে এলাম সোনারপুরের আরেকটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটা ঠিক আমাদের স্কুলের পাশেরই একটা স্কুলে এটা ওঠে, প্রত্যেক বছরই আমরা এটা দেখি। সোনারপুরের সব ঠাকুর আমরা এক সারি দিয়ে দেখি, বাট এবছর খাপছাড়া করে দেখেছি, মানে টুকিটাকি তোমাদের সাথেও শেয়ার করলাম। এদের এখানে থিম ছিল সচেতনতা বোধ হয়, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না। মানে সফলতার দিকে দৌড়াতে গিয়ে আমরা অনেক কিছুই পেছনে হারিয়ে ফেলেছি, যেটা আমরা আর ফিরে পাবো না, এরকম কিছু ছিল। যাই হোক, তো সেটা দেখে এসে আমি চলে এসেছিলাম সাহেবপাড়ায় আরেকটা প্যান্ডেলে, যেটা করেছিল গাছের প্যান্ডেল, এবং মা পুরো, মানে মাই যেন একটা গাছ জীবন্ত। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটাই গাছের পুরো ভরা, আর তার সঙ্গে সঙ্গে প্রচুর গাছ আছে এখানে। আর ঠিক এরকম একটা প্যান্ডেল কিন্তু আগের বছর আমরা কলকাতাতে দেখেছি।